Today I shall read an answer of an English question paper of Tufanganj Alok Tirtho Kindergarten for class 1 for third summative evaluation test taken from Rayo Martin Poshnobichitta 2024 bearing page number 93। आज ক্লাস 1-এর একটি ইংরেজি প্রশ্নপত্র পড়ব এবং সমাধান করব। স্কুলের নাম হচ্ছে তুফানগঞ্জ অলোক তীর্থ কিন্ডারগার্টেন। এটি থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন টেস্টের প্রশ্নপত্র। এটি নেওয়া হয়েছে রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা 2024। এটার পেজ নাম্বার হচ্ছে 93 অর্থাৎ 93। স্কুলের নাম বললাম যে তুফানগঞ্জ অলোক তীর্থ কিন্ডারগার্টেন। 1. Write the first 4 lines of the poem The Flying Man. রাইট মানে লেখো দ্য ফার্স্ট প্রথম 4 লাইন, ফার্স্ট 4 লাইনস প্রথম 4 লাইন অফ দ্য পোয়েম, অফ মানে এর, অফ দ্য পোয়েম কবিতাটার নাম হচ্ছে দ্য ফ্লাইং ম্যান, অর্থাৎ দ্য ফ্লাইং ম্যান কবিতার প্রথম 4 লাইন লেখো। কবিতাটার নাম হচ্ছে ফ্লাইং ম্যান। কবিতার আরম্ভ হচ্ছে ফ্লাইং ম্যান আপ ইন দ্য স্কাই হোয়ার আর ইউ গোয়িং টু, ফ্লাইং সো হাই over the mountains and over the sea, flying man, can't you take me, তুমি তাহলে কি উড়ন্ত মানুষ আপ ইন দ্য স্কাই আকাশে উপরে, হোয়ার আর ইউ গোয়িং টু কোথায় যাচ্ছ তুমি, ফ্লাইং সো হাই কোথায় আকাশের কোথায় এত উঁচুতে উড়ছ, ফ্লাইং ম্যান ক্যান্ট ইউ টেক মি তুমি কি আমাকে নিয়ে যাবে না। তাহলে আমরা প্রথমেই লিখব কি কবিতা 4টে লাইন কি লিখব। কবিতাটা হচ্ছে প্রথমেই আরম্ভটা হচ্ছে ফ্লাইং ম্যান, তাহলে লিখব ফ্লাইং ওয়াই ফ্লাইং হাইফেন ম্যান কমা ফ্লাইং ওয়াই আইএনজি ফ্লাইং ম্যান ফ্লাইং ম্যান কমা আপ ইউপি আপ ইন দ্য স্কাই এসকে ওয়াই আপ ইন দ্য স্কাই কমা আপ ইন দ্য স্কাই। এরপর হোয়ার WHERE হোয়ার আর ইউ গোয়িং GOING where are you going GOING, where are you going to TO2 where are you going to comma এরপর হচ্ছে ফ্লাইং সো হাই ফ্লাইং FLY ফ্লাইং সো হাই HIGH হাই, জিজ্ঞাসা সূচক চিহ্ন কোশ্চেন মার্ক ডবল কোশ্চেন সার হলো। এর 4টে লাইন লেখা হলো, আর 4টে লাইন লেখা আছে আমরা লিখে দিচ্ছি। ডবল কোটেশনের মধ্যে কি হচ্ছে, ডবল কোটেশনের মধ্যে ওভার দ্য মাউন্টেন্স MOUNTAINS ওভার দ্য মাউন্টেন্স কোমা and over OVER and over the sea SEA বিশ্বসূচক চিহ্ন অর্থাৎ এক্সক্লামেটরি মার্ক। এরপর হচ্ছে ফ্লাইং ডবল কোটেশন সারা এখানে। এবার কি আছে লাস্ট 2 লাইন হচ্ছে ফ্লাইং ম্যান FLY ফ্লাইং ম্যান হাইফেন ম্যান কমা এবার ফ্লাইং FLY ফ্লাইং হাইফেন ম্যান ফ্লাইং ম্যান কমা এরপর ক্যান্ট CAN অ্যাপোস্ট্রফিটি ক্যান্ট ইউ টেক টেক মি ক্যান্ট ইউ টেক মি দিয়ে জিজ্ঞাসা সূচক চিহ্ন আর ডবল কোটেশন ছাড়া। তাহলে আমরা আরেকবার দেখে নিই। রাইট মানে লেখো দ্য ফার্স্ট 4 লাইনস 4টে লাইন লেখো অফ দ্য পোয়েম কবিতাটার নাম হচ্ছে দ্য ফ্লাইং ম্যান কবিতার প্রথম 4 লাইন লেখো। এখানে লেখা হয়েছে ফ্লাইং ম্যান আপ ইন দ্য স্কাই হোয়ার আর ইউ গোয়িং টু, ফ্লাইং সো হাই ওভার দ্য মাউন্টেন্স অ্যান্ড ওভার দ্য সি, ফ্লাইং ম্যান ক্যান্ট ইউ টেক মি। এখানে মানেটা হচ্ছে ফ্লাইং ম্যান উড়ন্ত মানুষ আপ ইন দ্য স্কাই আকাশে উপরে, হোয়ার আর ইউ গোয়িং টু ফ্লাইং সো হাই কোথায় তুমি যাচ্ছ এত উঁচুতে উড়ে,
ওভার দ্য মাউন্টেন্স, পর্বতমালার পাহাড়ের উপর দিয়ে অ্যান্ড ওভার দ্য সি, এবং সমুদ্রের উপর, ফ্লাইং ম্যান উড়ন্ত মানুষ, ক্যান্ট ইউ টেক মি, মানে ক্যান নট ইউ টেক মি, তুমি কি আমাকে নিয়ে যেতে পারবে না। নাম্বার 2, পেজ নাম্বার হচ্ছে আমাদের 94। নাম্বার 2, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। অ্যান্সার মানে উত্তর দাও, দ্য ফলোয়িং কোশ্চেন্স মানে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। হোয়াট ডাজ দ্য টার্টেল ক্যারি অন ইটস ব্যাক, টার্টেল অর্থাৎ কচ্ছপটা কি বহন করে, তার পিঠেতে কি বহন করে। আমরা জানি যে কচ্ছপ তার পিঠেতে বহন করে নিজের বাড়িটাকেই বহন করে, ইটস হোম। তাহলে আমরা লিখব দ্য টার্টেল, প্যাসেজটা থেকে পড়লে পাওয়া যাবে দ্য টার্টেল, দায়ের টিটা প্রথম অক্ষর বড় হতে হবে। আমরা জানি যখন আমরা সেন্টেন্স আরম্ভ করবো তখন অবশ্যই প্রথম অক্ষরটা, ওয়ার্ডের প্রথম অক্ষরটা বড় হতে হবে, দ্য টার্টেল, দায়ের টিটা বড় হবে, তো দ্য টার্টেল। এরপর এখানে ডাজ দিয়ে প্রশ্নটা করা হয়েছে, ক্যারিটা কী হবে বা ক্যারিজ হবে, তাহলে এটা কী হবে, আর যদি ডিড দিয়ে প্রশ্নটা করতো তাহলে ক্যারিটা কী হবে, ক্যারিড হতো। তাহলে প্রথমেই হবে দ্য টার্টেল ক্যারিজ, কি বহন করে, দ্য টার্টেল ক্যারিজ। এরপর এর বাড়ি কী হবে, ইটস হোম অন ইটস ব্যাক। তাহলে আমরা উত্তরটা লিখব। তাহলে প্রথমে আরম্ভটা হবে দায়ের টিটা প্রথম অক্ষরটা বড় হতে হবে, আমরা লিখব দ্য THE, দ্য টার্টেল TURTLE, দ্য টার্টেল। এবার ক্যারিটা কী হয়ে যাবে, ক্যারিজ হবে, CARRIES। ডাজ আছে বলে কী হলো, ক্যারিজ হলো। দ্য টার্টেল ক্যারিজ কি বহন করে, ইটস মানে এর, হোম HOME, হোম, ইটস হোম। এরপর অন ইটস ITS, অন ইটস ব্যাক BACK দিয়ে ফুলস্টপ দিতে হবে। আমরা জানি যে প্রশ্ন করার সময় পাংচুয়েশন মার্ক হিসেবে আমাদের জিজ্ঞাসাসূচক চিহ্ন ব্যবহার করা হয় বা ইন্টারোগেটিভ মার্ক ব্যবহার করা হয়, আর উত্তর দেওয়ার সময় আমাদের অবশ্যই ফুলস্টপ দিতে হবে। তাহলে উত্তরটা হলো দ্য টার্টেল। এরপর ডাজ আছে বলে কী হলো, ক্যারিটা কী হলো, ক্যারিজ হলো, ইটস হোম অন ইটস ব্যাক, মানে টার্টেল কচ্ছপটা ক্যারিজ মানে বহন করে, এর বাড়িকে অন ইটস ব্যাক তার পিঠে করে। 2 নম্বর প্রশ্নটা কি আছে, হোয়াই ডিড দ্য টাইগার ওয়াক অ্যাওয়ে, কেন বাঘটা হেঁটে চলে গেল, বাঘটা হেঁটে কেন চলে গেল। তাহলে আমরা কি পাচ্ছি, বাঘটা আমার প্যাসেজ দিয়ে পড়লে পাবো যে মশাকে তার কাছ থেকে সরিয়ে দিতে পারেনি, তার জন্যই বাঘটা পালিয়ে গেল, মশাকে তার কাছ থেকে সরিয়ে দিতে পারেনি। তাহলে উত্তরটা হবে আমাদের দ্য টাইগার ওয়াকস। এখানে কি ডিড দিয়ে প্রশ্ন করা হয়েছে, তাহলে ওয়াকের পাস্ট টেন্স কী হবে, ওয়াকড হবে। আমরা জানি যে ভার্বের 3টে ফর্ম, একটা প্রেজেন্ট, একটা পাস্ট, একটা পাস্ট পার্টিসিপল, আর ভার্বের ভাগ হচ্ছে 10টা, স্টেট, ইভেন্ট, রেগুলার, ইরেগুলার, ফাইনাইট, নন ফাইনাইট, ট্যানজেটিভ, ইন্টারজেটিভ, মেন আর অক্সিলারি। ভার্বের আরেকটা নাম হচ্ছে ডুইং ওয়ার্ড, যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু কাজ করা বোঝায় তাকে হচ্ছে ভার্ব বলে। ভার্ব হচ্ছে পার্টস অফ স্পিচের একটা অংশ, পার্টস অফ স্পিচ কাকে বলে, বাক্যের একটা অংশ বলে পার্টস অফ স্পিচ কটা আছে, পার্টস অফ স্পিচ হচ্ছে 8টা আছে, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন আর হচ্ছে ইন্টারজেকশন। তাহলে আমরা উত্তরটা এখানে লিখব দ্য টাইগার, ডিড আছে বলে ওয়াকের পাস্ট টেন্স কী হবে, ওয়াকড। দ্য টাইগার ওয়াকড অ্যাওয়ে বিকজ হি ওয়াজ হেল্পলেস, কারণ সে ছিল অসহায় ছিল, অ্যান্ড could not make the mosquito fly away from him, তার কাছ থেকে মশাটাকে তাড়িয়ে দিতে পারেনি। তাহলে আমরা লিখব দ্য টাইগার ওয়াকড অ্যাওয়ে বিকজ হি ওয়াজ হেল্পলেস। আমরা লিখব দ্য টাইগার, দ্য টিটিয়া প্রথম কটা বড় হতে হবে, আমরা লিখব দ্য THE, দ্য টাইগার TIGER, দ্য টাইগার TIGER। এরপর ওয়াকের পাস্ট টেন্স কী হবে, ওয়াকড WAL, যেহেতু এটা পাস্ট টেন্সে আছে, ওয়াকড WALKED। দ্য টাইগার ওয়াকড অ্যাওয়ে AWAY বিকজ BCAUSE, বিকজ হি ওয়াজ হেল্পলেস, বিকজ হি ওয়াজ WAS, হি ওয়াজ হেল্পলেস, he was helpless, help HELP, he was helpless LESS, because he was helpless, and AND, and could not, and could COULD, could not NOT, and could not make the mosquito, and could not make MAKE, could not make the THE, could not make the mosquito MOSQU, mosquito, could not make the mosquito fly away from him, fly FLY, fly away AWAY, fly away from from him HIM। তাহলে আমরা উত্তরটা কি হলো, হোয়াই ডিড দ্য টাইগার ওয়াক অ্যাওয়ে, কেন বাঘটা
পালিয়ে হেঁটে চলে গেল। দ্য টাইগার ওয়াকড অ্যাওয়ে, বাঘটা হেঁটে চলে গেছিলো, কারণ বিকজ বিকজ হি ওয়াজ হেল্পলেস, কারণ সে ছিল অসহায় ছিল, অ্যান্ড কুড নট মেক দ্য মসকুইটো, এবং মসকুইটোটা ফ্লাই অ্যাওয়ে ফ্রম হিম, তার কাছ থেকে তাড়াতে পারেনি। এরপর নাম্বার সি এর দিকে আছে হোয়ার ডাজ দ্য ফ্লাইং ম্যান গো, মানে উড়ন্ত মানুষটা কোথায় যায়, তাহলে উড়ন্ত মানুষটা যায়, ডাজ আছে, তার দ্য ফ্লাইং ম্যান কী হবে, গোজ। তো উড়ন্ত মানুষটা কোথায় যায়, দ্য ফ্লাইং ম্যান গোজ, আমাদের পাচ্ছি গোজ কোথায় পাচ্ছি, পাহাড়ে যায়, তাহলে মাউন্টেন্সে দেয়, এবং সিএতে সমুদ্রে যায়, তাহলে আমরা লিখব দ্য ফ্লাইং ম্যান গোজ দ্য মাউন্টেন্স অ্যান্ড দ্য সি। আমরা লিখব দ্য ফ্লাইং ম্যান, দা প্রথম কোটা বড় হতে হবে, প্রথম কোটা বড় হতে হবে, প্রথম কোটা আমরা জানি যে একটা ওয়ার্ড যখনই লিখবো তো প্রথম কোটা বড় হতে করা হয়, ওয়ার্ডের প্রথম কোটা বড় হতে হবে, দ্য ফ্লাইং FLY, দ্য ফ্লাইং FLYING, দ্য ফ্লাইং হাইফেন ম্যান, দ্য ফ্লাইং ম্যান। এরপর গো আছে কি হবে, ডাজ আছে বলে কী হবে, গোজ, দ্য ফ্লাইং ম্যান গোজ কোথায় যাচ্ছে, গোজ দ্য মাউন্টেন্স, পাহাড়ে যাচ্ছে, গোজ দ্য মাউন্টেন্স, আমরা এখান থেকে পারছি এই যে মাউন্টেনে যাচ্ছে এবং সিএতে যাচ্ছে, গোজ দ্য মাউন্টেন্স, MOUNTAINS মাউন্টেন্স, অ্যান্ড দ্য THE অ্যান্ড দ্য CA, কোথায় কোথায় যাচ্ছে, পর্বতমালায় যাচ্ছে বা পাহাড়ে যাচ্ছে এবং সমুদ্রে যাচ্ছে, তাহলে আমরা লিখলাম যে দ্য ফ্লাইং ম্যান গোজ দ্য মাউন্টেন্স অ্যান্ড দ্য সি, সমুদ্রে যাচ্ছে এবং পাহাড়ে যাচ্ছে। এরপর ডিএতে হু ওয়াজ কালু, যদি আমরা টেক্সটটা পড়ি আমরা পাবো যে কালু ওয়াজে কী হবে, টেলর, একটা দর্জি ছিল, তাহলে আমরা লিখব কালু ওয়াজ, কালু KALU, কালু ওয়াজ WAS, ওয়াজ টেলর TAILOR, কালু ওয়াজে টেলর, একজন দর্জি ছিল। এবার নাম্বার 3তে কি আছে, রাইট ইন বেঙ্গলি, বাংলায় লেখো, তাহলে ফরগেট মানে কি ভুলে যাওয়া বা ভুলিয়ে যাওয়া, বিস্মৃত হওয়া বা মনে না পড়া, আর মানে কি হচ্ছে, মানে হচ্ছে থাবা বা হাতের লেখা বা খাবল বা পা বা হাতে লেখা, আর ট্রিক মানে কি কৌশল বা কৌতুক বা চালাকি বা প্রতারণা বা বিশেষ অভ্যাস বা ধরন, আর ক্রল মানে কি হামাগুড়ি দিয়ে বা বুকে হাঁটিয়ে যাওয়া বা ধীরে যাওয়া বা ধীরে ধীরে চলা বা আস্তে আস্তে চলা বা বুকে হাঁটা। তাহলে আমরা একটা করে লিখব, ফরগেট মানে কি হবে, লিখব ভুলে যাওয়া, ফরগেট FORGET, ফরগেট মানে হচ্ছে ভুলে যাওয়া, ভয়ের হ্রস্ব লয়িকা, ফরগেট মানে হচ্ছে ভুলে যাওয়া, ভুলে যাওয়া, ফরগেট মানে কি হচ্ছে ভুলে যাওয়া। আর মানে আমরা একটা করে লিখব, মানে থাবা, থয়াকা বয়াকা, থাবা, মানে কি হলো থাবা। আর ট্রিক মানে কি লিখব, কৌশল, কয়ৌকা তালবস্য ল, কৌশল। আর হচ্ছে ক্রল মানে হচ্ছে হামাগুড়ি দিয়া চলা বা হাঁটিয়া যাওয়া, তাহলে আমরা লিখব হামাগুড়ি দিয়া চলা, হয়াকা ময়াকা হামাগুড়ি, হামাগুড়ি দিয়া দরস্বই অন্তস্থ একা, হামাগুড়ি দিয়া চলা, লয়াকা, হামাগুড়ি দিয়া চলা। তাহলে আমরা আরেকবার দেখে দেবো কী লেখা আছে। আচ্ছা, রাইট ইন বেঙ্গলি, বাংলায় লেখো, ফরগেট মানে কি বললাম, ভুলে যাওয়া বা ভুলিয়া যাওয়া বা বিস্মৃত হওয়া বা মনে না পড়া। মানে কি বলা হলো, মানে কি লেখা হলো বা বলা হলো কি, মানে থাবা বা হাতের লেখা বা খাবল বা পা বা হাত লেখা। আচ্ছা, ট্রিক মানে কি হচ্ছে কৌশল বা কৌতুক বা চালাকি বা প্রতারণা বা বিশেষ অভ্যাস বা ধরন। আর হচ্ছে ক্রল মানে কি হামাগুড়ি দিয়া চলা বা বুকে হাঁটিয়ে যাওয়া বা ধীরে ধীরে চলা বা আস্তে আস্তে চলা বা বুকে হাঁটা। আচ্ছা, মানে ক্রল। তাহলে আমরা একটা করে লিখেছি, ফরগেট মানে ভুলে যাওয়া লিখেছি, মানে থাবা লিখেছি, ট্রিক মানে কৌশল লেখা হয়েছে, আর হচ্ছে ক্রল মানে হামাগুড়ি দিয়া চলা। এরপর আমাদের কি আছে, ম্যাচ। নাম্বার 4 আছে ম্যাচ দ্য ওয়ার্ডস, ম্যাচ মানে মেলাও, দ্য ওয়ার্ডস মানে শব্দগুলো, ম্যাচ দ্য ওয়ার্ডস উইথ দেয়ার অপোজিট, ইনটা এখানে হবে, তাহলে ম্যাচ দ্য ওয়ার্ডস উইথ দেয়ার অপোজিট ইন কলম, ইনটা এখানে হবে। তাহলে ম্যাচ মানে মেলাও, দ্য ওয়ার্ডস মানে শব্দগুলো, উইথ দেয়ার অপোজিট তাদের বিপরীতগুলোর সাথে, ইন কলম এ যেগুলো কলম এতে দেওয়া আছে, উইথ কলম বি কলম বি এর সাথে। তাহলে গো মানে আসা, গো মানে যাওয়া, আর কাম মানে আসা, আফটার মানে পরে, বিফোর মানে আগে, আন্ডার মানে নিচে, অন মানে উপরে, আর বিগান মানে শুরু করেছিল, আর স্টার্টেড মানে
শুরু করেছিল, আর স্টার্টেড মানেও শুরু করেছিল। তাহলে আমরা এখানে বিগিনে স্টার্টেডের পরিবর্তে আমাদের কী হবে, ফিনিশড হবে বা কমপ্লিটেড হবে বা কনক্লুডেড হবে বা ক্লোজড হবে। তাহলে আমাদের কী হবে, তাহলে গোয়ের বিপরীত শব্দ হচ্ছে গো মানে যাওয়া আর আসা। তাহলে কী হলো, আমাদের এর সঙ্গে কত 4 হলো। তাহলে এর পাশে আমরা কি এ লিখে দিতে পারি, এর পাশে এ লেখা হলো। আফটার মানে পরে, আর আগে কি হবে বিফোর। তাহলে এর সাথে কি হলো, বি এর সাথে 1 হলো। তাহলে এখানে আমরা বি লিখলাম, এখানে আন্ডার মানে নিচে আর উপরে হচ্ছে অন। তাহলে এখানে এটা হলো সি হলো। আর এখানে বলা হলো বিজ্ঞান মানে শুরু করেছিল আর শেষ করেছিল ইংরেজি ফিনিশড বা কমপ্লিটেড বা কনক্লুডেড বা ক্লোজড। তাহলে এর সাথে এটা মিলে গেল। এইটা এইখানে হলো সি এর দাগ দেওয়া হলো। তাহলে আমাদের দাগগুলো এবারে দেখে নেওয়া হোক। এ বি, এখানে হচ্ছে এটা ডি হবে, এখানে কি হবে সি নয়, সিটা তো হয়ে গেছে। তাহলে এ বি সি ডি। আমরা আর একবার উত্তরটা দেখে নেব। কি আছে, ম্যাচ দ্য ওয়ার্ডস, ম্যাচ মানে মেলাও, দ্য ওয়ার্ডস মানে শব্দগুলো উইথ দেয়ার অপোজিট তাদের বিপরীতের সাথে, ইন কলমে, কলমে এর মধ্যে যেটা দেওয়া আছে, উইথ কলম বি এর সাথে। তাহলে কলম এতে এর কলম বি মেলাতে হবে, বিপরীতভাবে মিলবে। বিপরীত শব্দ কলমের বিপরীত শব্দ কলম বিয়েতে দেওয়া আছে, গো মানে যাওয়া, আসার ইংরাজি কাম। তাহলে এর সাথে হলো 4, আফটার মানে পরে, আগে ইংরেজি বিফোর। তাহলে বি এর সাথে হলো 1, আন্ডার মানে নিচে, অন মানে উপরে। তাহলে সি এর সাথে কি হলো, 2 এর হলো। এ বিজ্ঞান মানে শুরু করেছিল আর স্টার্টেড মানে শুরু করেছিল, দুটো একই মানে লেখা হয়ে গেছে। এখানে আমাদের কি হবে, এখানে বিপরীত শব্দ হিসেবে আমরা লিখব কি, ফিনিশড মানে শেষ করেছিল বা কমপ্লিটেড মানে শেষ করেছিল, কনক্লুডেড মানেও শেষ করেছিল, CONCLUDED, আর ক্লোজড মানেও শেষ করেছিল। তাহলে ডি এর সাথে আমাদের হলো নাম্বার 3 হলো। এরপর আমাদের পেজ নাম্বার কি আছে, নাম্বার 5, রাইট দ্য পাস্ট ফর্মস, রাইট দ্য পাস্ট ফর্মস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। রাইট মানে লেখো, দ্য পাস্ট ফর্মস মানে ভার্বের পাস্ট ফর্ম লেখো, অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস নিচের শব্দগুলি পাস্ট ফর্মস লেখো। আমরা জানি যে ভার্বের 3টে ফর্ম, একটা প্রেজেন্ট, একটা পাস্ট আর একটা পাস্ট পার্টিসিপল। তাহলে টেক, টুক, টেকেন। তাহলে টুকটা এখানে টুক লেখা হবে, ব্লো কি হবে, ব্লো, ব্লিউ, ব্লোন। টেক মানে নেওয়া বা নিয়েছিল, আর ব্লো মানে আঘাত করা বা ফুঁ দেয়া বা বাতাস সৃষ্টি করা বা হাঁচি দেয়া বা বাজানো বা নাক ছাড়া বা জ্বালানো বা দম্ভ করা বা প্রভাবিত হওয়া বা হাঁপানো বা বেজে ওঠা। তাহলে আমরা টেকের পাস্ট টেন্স লিখব টুক, TOOK। টেকের পাস্ট টেন্স হলো আমাদের টুক, TOOK। টেক কি হলো টুক, TOOK। আর এটা হচ্ছে ব্লো হচ্ছে ব্লিউ, BLEW, ব্লিউ। ব্লো মানে আঘাত করে একটা বলার, টুক মানে নিয়েছিল। তারপর আরেকবার দেখে নেবো আমরা 5এরটা। রাইট দ্য পাস্ট ফর্মস, রাইট মানে লেখো, দ্য পাস্ট ফর্মস অতীতকালের রূপ লেখো, অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস নিচের শব্দ টেক, টুক, ব্লো কি হলো ব্লিউ। নাম্বার 6 কি আছে, মেক মিনিংফুল সেন্টেন্সেস। মেক মানে তৈরি করো, মিনিংফুল অর্থপূর্ণ বাক্য তৈরি করো, উইথ গিভেন ওয়ার্ড দেয়া শব্দগুলি দিয়ে। আমরা জানি যে বাক্য বানাতে গেলে অবশ্যই মিনিংফুল হতে হবে। বাক্য কাকে বলে, এক বা একাধিক শব্দ পাশাপাশি বসবে এবং অর্থ প্রকাশ করলে সেটা হচ্ছে বাক্য। স্কাই দিয়ে আমরা লিখবো দ্য স্কাই ইজ ব্লু, আকাশ হচ্ছে দ্য স্কাই ইজ ব্লু, আকাশ হচ্ছে নীল। আমরা লিখবো দ্য স্কাই ইজ ব্লু। আমরা লিখবো বাক্য একটা লিখবো কি, দ্য স্কাই ইজ ব্লু, আকাশটা হচ্ছে নীল। দ্য স্কাই SKY, দ্য স্কাই ইজ IS ব্লু, আকাশটা হয় নীল। এরপর ফ্রেন্ড কি লেখা আছে, বন্ধুর নাম। আমরা লিখবো ফুলস্টপ, যে যার বন্ধুর নাম লিখবে। দ্য নেম অফ মাই ফ্রেন্ড ইজ, দ্য নেম NAME, দ্য নেম অফ মাই ফ্রেন্ড FRIEND, দ্য নেম অফ মাই ফ্রেন্ড ইজ IS, দ্য নেম অফ মাই ফ্রেন্ড ইজ পার্থ, PARTHA। আমার বন্ধুর নাম হচ্ছে পার্থ, যে যার বন্ধুর নাম লিখবে, সেন্টেন্স লিখবে। তাহলে আমরা কি মেক আরবাটি দেখে নেব। মেক মানে তৈরি করো, মিনিংফুল সেন্টেন্সে অর্থপূর্ণ বাক্য তৈরি করো, উইথ দ্য গিভেন ওয়ার্ড দেয়া শব্দগুলি দিয়ে। স্কাই কী হবে, দ্য স্কাই ইজ ব্লু। ফ্রেন্ড কী হবে, দ্য নেম অফ মাই ফ্রেন্ড ইজ অনুপ। নাম্বার 7 কি আছে, তাহলে আমরা লিখেছি দ্য স্কাই ইজ ব্লু, আকাশ নীল, আর দ্য নেম অফ মাই ফ্রেন্ড ইজ পার্থ। এবার নাম্বার 7 কি আছে, নাম্বার 7 ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, উপযুক্ত শব্দ দিয়ে। আমরা জানি যে শব্দ কাকে বলে, এক বা একাধিক লেটার পাশাপাশি বসবে এবং অর্থ প্রকাশ করলে সেটা হচ্ছে শব্দ। আর শব্দের আগে কে আছে, লেটার শব্দ কে আছে, লেটার। ইংরেজিতে লেটার কতগুলো আছে, 26টা। কি ZYXW VUTS RQPO NMLK JIG APT CBA। এই লেটারগুলো নিয়ে হচ্ছে ওয়ার্ড, আর ওয়ার্ডগুলো নিয়ে হচ্ছে ফ্রেজ বা ক্লজ, ফ্রেজ বা ক্লজ নিয়ে হচ্ছে সেন্টেন্স। তাহলে আমাদের উপযুক্ত শব্দ দিয়ে
আমাদের পূরণ করতে হবে শূন্যস্থানগুলো। দ্য টাইগার হিট আউট উইথ হিজ প, মানে বাঘটা কী করলো, আঘাত করেছিল তার থাবা দিয়ে। হিট বাঘটা আঘাত করেছিল উইথ হিজ কী হবে PAW, তাহলে বাঘটা তার থাবা দিয়ে আঘাত করেছিল দ্য PAW পর ফুলস্টপ হলো। এভরিওয়ান ইজ কী হবে, প্রত্যেকেই চলে গেল। এভরিওয়ান ইজ গন ইন ইজ ওন ওয়ে, তার নিজস্ব সবাই যে যার নিজের পথে চলে গেল। এভরিওয়ান ইজ গন, GONE গন, মানে গোয়ের পাস্ট পার্টিসিপে গন, GONE গন গান। আচ্ছা, ফিল ইন দ্য আরেকটি দেখে নিই। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক শূন্যস্থান পূরণ করো উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, উপযুক্ত শব্দ দিয়ে। তার দ্য টাইগার হিট আউট উইথ ইজ কী হবে এভরিওয়ান ইজ গান, প্রত্যেকে নিজের ইন ইজ ওন ওয়ে। নাম্বার 8, রাইট দ্য নেম অফ দ্য পার্সন, রাইট মানে লেখো দ্য নেম, নাম অফ দ্য পার্সন, ব্যক্তির নাম লেখো। এই পার্সন হু মেক্স ক্লোথস, একজন ব্যক্তি যে আমাদের জামা কাপড় পোশাক পরিচ্ছদ তৈরি করেন, তাহলে যে পোশাক পরিচ্ছদ তৈরি করেন তাকে আমরা কি বলি, টেলর, টেলর, TAILOR, টেলর মানে দর্জি। এ পার্সন হু টিচেস ইন স্কুল, একজন যিনি স্কুলে পড়ান তাকে কি বলা হচ্ছে, তাদের আমাদের বলা টিচার, TACHER। একজন যিনি স্কুলে পড়ান তিনি হচ্ছেন টিচার, আর যিনি কলেজে পড়ান তিনি হচ্ছেন কি প্রফেসর, কলেজে বা ইউনিভার্সিটি যিনি পড়ান প্রফেসর। তাহলে এই পার্সন হু মেক্স ক্লোথস কী হলো, টেলর, আর এই পার্সন হু টিচেস ইন স্কুল কী হলো, টিচার। তাহলে প্রথমেরটা হলো আমাদের টেলর, তারপরটা হচ্ছে টিচার, TACHER। নাম্বারটা এরপর আমাদের পেজ নাম্বার 95 কী আছে, রাইট আর্টিকেল, রাইট মানে লেখো, আর্টিকেল মানে কি হচ্ছে, আর্টিকেলগুলো লেখো। আর্টিকেলগুলো কী কী আছে, AND, আচ্ছা ইন দ্য ব্ল্যাঙ্ক শূন্যস্থানে দিস ইজ ড্যাশ আমব্রেলা, কী হবে অ্যান আমব্রেলা। আমরা জানি সাধারণত EIOU থাকলে অ্যান হয়, তাহলে এটা হচ্ছে একটা ছাতা। দিস ইজ অ্যান আমব্রেলা, ড্যাশ সান রাইজেস ইন দ্য, সূর্য পূর্ব দিকে উঠে, তাহলে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, দ্যাট ইজ এ প্যারট, ওইটা হচ্ছে একটা টিয়া পাখি বা তোতা পাখি। তাহলে প্রথমেরটা আমাদের কি হলো, দিস ইজ অ্যান আমব্রেলা, দিস ইজ অ্যান আমব্রেলা। তারপরে এটা হলো দ্য সান, এটা আমাদের হলো দ্যাট ইজ এ প্যারট, ওই হচ্ছে একটা প্যারট বা টিয়া পাখি বা তোতা পাখি। নাম্বার 10, পুট অ্যাম ইজ অ্যান্ড আর ইন দ্য ব্ল্যাঙ্কস, পুট মানে রাখো, অ্যাম ইজ অথবা আর দিয়ে শূন্যস্থান পূরণ করো। ইউ কী হবে, ইউ আর মাই সিস্টার, তুমি হচ্ছে আমার বোন। হি ইজ এ টিচার, তিনি হচ্ছেন একজন শিক্ষক। আই অ্যাম ইউর নেইবার, আমি হচ্ছি তোমার প্রতিবেশী। তাহলে প্রথমেরটা কি হলো, ইউ আর মাই সিস্টার, তুমি হচ্ছে আমার বোন, ইউ আর মাই সিস্টার। হি ইজ এ টিচার, তিনি হচ্ছেন একজন শিক্ষক। এটা হচ্ছে TACHER, আই অ্যাম ইউর নেইবার, আমি হই তোমার প্রতিবেশী বা আমি হই আপনার প্রতিবেশী। এবার 11, আন্ডারলাইন, তাহলে আমরা আরেকবার দেখে নেবো। পুট অ্যাম ইজ অ্যান্ড আর, পুট মানে রাখো, অ্যাম ইজ কিংবা আর বসা শূন্যস্থানে। ইউ আর মাই সিস্টার, হি ইজ এ টিচার, আই অ্যাম ইউর নেইবার। আন্ডারলাইন দ্য কারেক্ট অ্যান্সার, আন্ডারলাইনে তলায় দাগ দাও, সঠিক উত্তরে তোলা দাও। ইউ কী হবে, ইউ হ্যাভ এ পেন্সিল বক্স, তোমার আছে একটা পেন্সিল বক্স। হি হ্যাজ এ স্টুডেন্ট, তার হি কী আছে, হি হ্যাজ এ স্টুডেন্ট, এখানে কী হবে, ইজ অথবা আর বসবে। তাহলে হি ইজ এ স্টুডেন্ট বা হি ওয়াজ, এখানে হি ওয়াজ এ স্টুডেন্ট বা হি ইজ এ স্টুডেন্ট। তাহলে আমরা লিখব হি ইজ এ স্টুডেন্ট, সে হয় একজন ছাত্র। ইজ কিংবা আর লিখব, ইজ অথবা ARE। তাহলে কী লিখব, হি ইজ এ স্টুডেন্ট, এখানে কী হবে এখানে কী হবে ইজ, এখানে হবে আর, তাহলে কি আমাদের উত্তরটা হবে হি ইজ এ স্টুডেন্ট। আন্ডারলাইন, তাহলে প্রথমেটা ইউ হ্যাভ এ পেন্সিল বক্স, তোমার একটা পেন্সিল বক্স আছে। তাহলে হি ইজ এ স্টুডেন্ট, সে হচ্ছে একজন ছাত্র। এখানে কি আছে, আই ওয়াজ এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম। এখানে উই ওয়ার ফ্রেন্ডস, আমরা বন্ধু ছিলাম, উই ওয়ার ফ্রেন্ডস। তাহলে প্রথমেরটা আমাদের কি হলো, ইউ হ্যাভ এ পেন্সিল বক্স, হি ইজ এ স্টুডেন্ট, সে একজন ছাত্র। আই ওয়াজ এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম। উই ওয়ার ফ্রেন্ডস, আমরা বন্ধু ছিলাম। এবার নাম্বার 12 কী আছে, রাইট ট্রান্সলেট ইন্টু ইংলিশ, ট্রান্সলেট অনুবাদ করো ইন্টু ইংলিশ, ইংরেজিতে অনুবাদ করো। বাড়িটি হয় লাল, দ্য হাউস ইজ রেড, তার একটি ঘড়ি আছে। হি হ্যাজ এ ক্লক বা হি হ্যাজ এ ওয়াচ। তাহলে আমরা লিখব বাড়িটি হয় লাল, দ্য হাউস ইজ রেড। প্রথমে লিখব দ্য হাউস, দ্য THE দ্য হাউস, দ্য THE দ্য হাউস, HOUSE দ্য হাউস, HOUSE দ্য হাউস, IS
দ্য হাউস ইজ রেড, RED রেড, তার একটি ঘড়ি আছে। হি হ্যাজ এ ক্লক, তার আছে হি হ্যাজ, তাহলে হি হ্যাজ HAS, হি হ্যাজ এ ক্লক, CLOCK, তার একটি ঘড়ি আছে। হি হ্যাজ এ ক্লক, CLOCK। আমরা আরেকবার দেখে নেবো কী আছে। ট্রান্সলেট মানে অনুবাদ করো ইন্টু ইংলিশ, ইংরেজিতে অনুবাদ করো। বাড়িটি হয় লাল, তাহলে দ্য হাউস ইজ রেড, তার একটি আছে ঘড়ি আছে, তার আছে হি হ্যাজ, আমার আছে আই হ্যাভ, তোমার আছে ইউ হ্যাভ, তাদের আছে দে হ্যাভ, তার আছে কি দে, হি হ্যাজ এ ক্লক, হি হ্যাজ এ ক্লক। তাহলে পুরো উত্তরটা আমরা আরেকবার দেখে নেব। স্কুলের নাম বলা হলো যে তুফানগঞ্জ অলোক তীর্থ কিন্ডারগার্টেন। হ্যাঁ, প্রথমেই লেখা আছে রাইট মানে লেখো দ্য ফার্স্ট 4 লাইনস, 4টে লাইন লেখো অফ দ্য পোয়েম, কবিতাটার নাম দ্য ফ্লাইং ম্যান, কবিতার প্রথম 4 লাইন লেখো। আমরা লেখা হয়েছে ফ্লাইং ম্যান আপ ইন দ্য স্কাই, উড়ন্ত মানুষ আপ ইন দ্য স্কাই, আকাশে উপরে। হোয়ার আর ইউ গোয়িং টু, কোথায় তুমি যাচ্ছ। ফ্লাইং সো হাই, এত উপরে উড়ে কোথায় যাচ্ছ। ওভার দ্য মাউন্টেন, পাহাড়ের উপর দিয়ে। অ্যান্ড ওভার সি, সমুদ্রের উপর। ফ্লাইং ম্যান ক্যান্ট ইউ টেক মি, তুমি কি আমাকে, উড়ন্ত মানুষ তুমি কি আমাকে নিয়ে যেতে পারো না। এরপর নাম্বার 2 এ কী আছে আমাদের অ্যান্সার দ্য নাম্বার 2 পেজ নাম্বার 94। অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স, মানে উত্তর দাও, নিচের প্রশ্নগুলো উত্তর দাও। হোয়াট ডাজ দ্য টার্টেল ক্যারি অন ইটস ব্যাক, একটা কচ্ছপ কী বহন করে, নিজের বাড়ি বহন করে। তাহলে উত্তরটা আমাদের দ্য টার্টেল কী হবে, ডাজ আছে বলে ক্যারিজ হবে, দ্য টার্টেল ক্যারিজ কী বলে ইটস হোম অন ইটস ব্যাক। তাহলে উত্তরটা লেখা হয়েছে দ্য টার্টেল ক্যারিজ ইটস হোম, এর বাড়ি বহন করে, অন ইটস ব্যাক, এর পিঠে করে। হোয়াই ডিড দ্য টাইগার ওয়াক অ্যাওয়ে, কেন বাঘটা হেঁটে চলে গিয়েছিল। তাহলে উত্তরটা লিখব দ্য টাইগার ওয়াকড অ্যাওয়ে। আমরা জানি যে বাঘটা হেঁটে চলে গিয়েছিল কারণ সে অসহায় ছিল এবং সে মাছিটাকে তাড়াতে পারেনি তার কাছ থেকে। দ্য টাইগার ওয়াকড অ্যাওয়ে বিকজ হি ওয়াজ হেল্পলেস, সে অসহায় ছিল। অ্যান্ড কুড নট মেক দ্য মসকুইটো মশাটাকে, মাছিল ওই মশাটাকে কী করতে, তাদের পথ থেকে সরাতে পারেনি, ফ্লাই অ্যাওয়ে, উড়াতে পারেনি। আর হচ্ছে কি হোয়ার ডাজ দ্য ফ্লাইং ম্যান ডু গো, কোথায় যায় ফ্লাইং ম্যানটা, কত উড়ন্ত মানুষটা কোথায় যায়। দ্য ফ্লাইং ম্যান গোজ দ্য মাউন্টেন, পাহাড়ে যায়। অ্যান্ড দ্য সি, সমুদ্রে যায়। হু ওয়াজ কালু ওয়াজ এ টেলর, কালু একজন টেলর দর্জি ছিল। এবার রাইট ইন বেঙ্গলি, বাংলায় লেখো। ফরগেট মানে ভুলিয়া যাওয়া বা বিস্মিত বা মনে না পড়া। মানে থাবা বা হাতের লেখা বা খাবল বা পা বা হাত লেখা। আর ট্রিক মানে কৌশল বা কৌতুক বা চালাকি বা প্রতারণা বা বিশেষ অভ্যাস বা ধরন। আর ক্রল মানে কি, ক্রল মানে হামাগুড়ি দিয়া চলা বা বুকে হাঁটিয়ে যাওয়া বা ধীরে ধীরে চলা বা আস্তে আস্তে চলা বা বুকে হাঁটা। তাহলে আমরা যে কোনো একটা লিখেছি। আচ্ছা, ফরগেট মানে ভুলে যা, মানে থাবা, ট্রিক মানে কৌশল, ক্রল মানে হামাগুড়ি দিয়া চলা। নাম্বার 4 কি আছে, নাম্বার 4 ম্যাচ দ্য ওয়ার্ডস, ম্যাচ মানে মেলাও, দ্য ওয়ার্ডস মানে শব্দগুলো, উইথ দেয়ার অপোজিট মানে বিপরীতগুলোর সাথে, ইন কলম এর মধ্যে, উইথ কলম বি এর সাথে। তাহলে গো মানে কি, গো মানে যাওয়া। আসার ইংরাজি হচ্ছে কাম, তাহলে গো এর সাথে হলো কাম। আফটার মানে পরে, বিফোর মানে আগে, আন্ডার মানে নিচে, অন মানে উপরে, বিজ্ঞান মানে শুরু করেছিল। আর স্টার্টেড নয়, বিজ্ঞান আর স্টার্টেড একই মানে হয়ে গেছে, অপোজিট। বিজ্ঞানের অপোজিট মিনিং হচ্ছে আমাদের ফিনিশড, কমপ্লিটেড বা কনক্লুডেড বা ক্লোজড। তাহলে আমাদের গোয়ের সাথে হচ্ছে কাম, আফটারের সাথে হচ্ছে বিফোর, আন্ডারের সাথে অন হয়েছে, বিজ্ঞানের সাথে হচ্ছে ফিনিশড বা কমপ্লিটেড বা কনক্লুডেড বা ক্লোজ। এরপর আমাদের নাম্বার 5, রাইট দ্য পাস্ট ফর্মস, রাইট মানে লেখো দ্য পাস্ট ফর্মস, অতীতকালের রূপ লেখো অফ দ্য ফলোইং ওয়ার্ডস, নিচের শব্দগুলো অতীতকালের রূপ লেখো। তাহলে কী হবে, প্রথমে টেকের পাস্ট টেন্স করেছে টুক। ব্লো মানে কি হচ্ছে, ব্লো এর পাস্ট টেন্স মানে ব্লো মানে আঘাত করা বা ফুঁ দেওয়া বা বাতাস সৃষ্টি করা বা হাঁচি দেওয়া বা বাজানো বা নাক ঝাড়া বা জ্বালানো বা দম্ভ করা বা প্রভাবিত হওয়া বা হাঁপানো বা বেজে ওঠা। তাহলে টেকের পাস্ট টেন্স হচ্ছে টুক, আর ব্লোয়ের পাস্ট টেন্স হচ্ছে ব্লিউ। এখানে আমাদের লেখা হয়েছে ব্লোয়ের পাস্ট টেন্স হচ্ছে টেকের পাস্ট টেন্স হচ্ছে টুক, আর ব্লোয়ের পাস্ট টেন্স হচ্ছে ব্লিউ। এরপর নাম্বার 6 কি লেখা আছে, মেক মিনিংফুল সেন্টেন্স, মেক মানে তৈরি করো অর্থপূর্ণ বাক্য তৈরি করো উইথ দ্য গিভেন ওয়ার্ডস, উপযুক্ত নিচে দেয়া শব্দগুলি দিয়ে। স্কাই দিয়ে বাক্য রচনা, দ্য স্কাই ইজ ব্লু। ফ্রেন্ড দিয়ে বাক্য রচনা করে, আমার বন্ধুর নাম হচ্ছে দ্য নেম অফ মাই ফ্রেন্ড ইজ পার্থ, PRTHE। এরপর কি হচ্ছে নাম্বার 7 ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, শূন্যস্থান পূর্ণ করো উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, উপযুক্ত শব্দ। দ্য টাইগার হিট আউট, আঘাত করেছিল উইথ হিজ প, তার থাবা দিয়ে আঘাত করেছিল উইথ হিজ প। এরপর কি আছে, এভরিওয়ান ইজ গন, প্রত্যেকে চলে গেল, ইন ইজ গন নিজের পথে
পথে চলে গেল, এভরিওয়ান ইজ গন, প্রত্যেকে নিজের পথে চলে গেল। নাম্বার 8, রাইট দ্য নেম অফ দ্য পার্সন, রাইট মানে লেখো ব্যক্তির, রাইট দ্য নেম নাম লেখো অফ দ্য পার্সন ব্যক্তির নাম লেখো, এই পার্সন হু মেক্স ক্লোথস একজন ব্যক্তি যিনি আমাদের জামা কাপড় তৈরি করেন তাকে বলে দর্জি, তার দর্জি ইংরেজি হচ্ছে টেলর, TILOR, এ পার্সন হু টিচার্স ইন স্কুলে একজন শিক্ষক, এক ব্যক্তি যিনি স্কুলে পড়ান তাহলে টিচার, তাহলে প্রথমেরটা আমাদের হচ্ছে টেলর, তারপরটা হচ্ছে টিচার TACHER। নাম্বার 9 আমাদের কী আছে, পেজ নাম্বার 95 কী আছে, রাইট আর্টিকেলগুলো লেখে দি ইন দ্য ব্ল্যাঙ্ক, শূন্যস্থানে লেখো। প্রথমে দিস ইজ অ্যান আমব্রেলা, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, দ্যাট ইজ প্যারট। আমরা জানি যে সাধারণত এই তাহলে অ্যান বসবে, তাহলে দিস ইজ অ্যান আমব্রেলা, দ্য সান রাইজেস ইন দ্য, দ্যাট ইজ এ প্যারট, ওই হচ্ছে একটা প্যারট। প্রথমে লেখা দিস ইজ অ্যান আমব্রেলা, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, তারপরে দ্যাট ইজ এ প্যারট, ওই হয়ে যাচ্ছে একটা প্যারট বা টিয়া পাখি বা তোতা পাখি। নাম্বার 10, পুট অ্যাম ইজ অ্যান্ড আর ইন দ্য ব্ল্যাঙ্কস, অ্যাম ইজ অথবা আর বসা শূন্যস্থানে, ইউ আর মাই সিস্টার, হি ইজ এ টিচার, আই অ্যাম ইউর নেবার, আমি হচ্ছে তোমার প্রতিবেশী, ইউ আর মাই সিস্টার, তুমি হচ্ছে আমার বোন, হি ইজ এ টিচার, তিনি হচ্ছেন একজন শিক্ষক, আই অ্যাম ইউর নেবার, আমি হচ্ছে তোমার প্রতিবেশী। এরপর কে আছে, আন্ডারলাইন দ্য কারেক্ট অ্যান্সার, আন্ডারলাইন তোলায় দাগ দেওয়া সঠিক উত্তরে তোলা দেওয়া। ইউ হ্যাভ এ পেন্সিল, তোমার একটা পেন্সিল বক্স আছে। ইউ আর ইজ কোনটা হবে, হি ইজ, ইউ নয়, হি আর হবে না, ইজ হবে, হি ইজ এ স্টুডেন্ট। এবার আই ওয়াজ হবে না, ওয়ার হবে, আই ওয়াজ এ স্টুডেন্ট। উই কে ওয়ার ফ্রেন্ডস, তাহলে আমরা কোথায় আন্ডারলাইন, প্রথমে ইউ হ্যাভের তোলায় আন্ডারলাইন হলো, এখানে ইজের তোলায় আন্ডারলাইন করে, এখানে ওয়াজের তোলায় আন্ডারলাইন হলো, এখানে ওয়ারের তোলায় আন্ডারলাইন হলো। এরপর আমাদের ট্রান্সলেট ইন্টু নাম্বার 12, ট্রান্সলেট ইন্টু ইংরেজিতে অনুবাদ করা, বাড়িটি হয় লাল, দ্য হাউস ইজ রেড, তার একটি ঘড়ি আছে, হি হ্যাজ এ ক্লক, আমরা লিখেছি দ্য হাউস ইজ রেড, হি হ্যাজ এ ক্লক, তার একটা ঘড়ি আছে, হি হ্যাজ এ ক্লক।